আসসালামু আলাইকুম। এনসিটিভি কর্তৃক 2025 সালের জন্য নতুন কারিকুলাম প্রকাশিত হয়েছে। অর্থাৎ 2025 সালে আমরা কোন কোন সাবজেক্টগুলো ক্লাস দেব এবং কয়টা পিরিয়ড হবে এবং কি এর মান বন্টন বিস্তারিত বিষয়ে আলোচনা করা হবে। নিউ ট্যাব নেব, নেওয়ার পর এখানে লিখব এনসিটিভি www.nctv.gov.bd এন্টার করার পরে তো এরকম আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের এখানে লেখা আছে নোটিশ বোর্ডে আমরা 2026 সালে এসএসসি সমমান পরীক্ষার জন্য পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পেজগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণী পরিমার্জিত বিষয় কাঠামো ও বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা এগুলো আমরা ডাউনলোড করতে পারবো। ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক, তো এখানে সেভ দিলে পরে আমার ডাউনলোড হয়ে যাবে। তো অনুরূপভাবে এখানে 2026 সালে এসএসসি সমান পরীক্ষার প্রশ্নের ধরন এবং মান বন্টন, অর্থাৎ কীরকম প্রশ্ন হবে তার ধরন মান বন্টন দিয়ে দিছে। এবং কি 2026 সালে যে আমাদের এসএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষার যে বিস্তারিত পাঠ্য যে বইগুলো আছে এই বই এবং পাঠ্যসূচি সবই দেওয়া আছে। তো আমরা ইনশাল্লাহ এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আমরা। তো প্রথমে আমরা আমাদের ডাউনলোডকৃত অপশনে চলে যাই। এখানে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম 2012, অর্থাৎ 2012 সালে যেই শিক্ষাক্রম বা যেই শিক্ষা পদ্ধতিতে আমাদের শ্রেণী কার্যক্রম চলছে বা রুটিনগুলো অনুসরণ করা হয়েছে, 2025 সালেও সেই একই বিষয় কাঠামো নম্বর সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি অবলম্বন করা হবে, অর্থাৎ এটাকে আমরা অনুসরণ করব। তো এখানে আমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে, অর্থাৎ 2012 সালে যেরকম দেওয়া ছিল বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কি ধর্ম, যেটা মানে যার যেটা ধর্ম সে সেটা নেবে। এগুলো হচ্ছে আমাদের আবাসিক সাবজেক্ট। এখান থেকে আরবি, সংস্কৃত, তারপরে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যকর্ম, সুখী জীবন, জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, যেটা যার যেটা পছন্দ সে যে কোনো একটা নেবে, এভাবে করা হয়েছে। তো এখানে আমাদের একটা বিশেষ জিনিস যে আমরা পিরিয়ডগুলো কী হবে, অর্থাৎ বলা হয়েছে পিরিয়ডগুলো রবিবার থেকে বৃহস্পতিবার হবে, প্রতিদিন 6 ঘন্টা করে হবে, অর্থাৎ 6টা পিরিয়ড হবে, সপ্তাহে 30 পিরিয়ড অনুষ্ঠিত হবে। এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি অর্থাৎ 1 ঘন্টা বা 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ডগুলো 50 মিনিট হতে পারে এই আর কি। এবং কি আমাদের দিনের শুরুতে প্রারম্ভিক যে সমাবেশ আছে সেটা 15 মিনিট হবে এবং টিফিন বিরতি 35 মিনিট। এবং কি এই হলো আমাদের মোট 6 ঘন্টা ক্লাস হবে, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানগুলো 1 শিফটের আর যেসব প্রতিষ্ঠানগুলো 2 শিফটের স্কুলের ক্ষেত্রে টোটাল 4 ঘন্টা 30 মিনিট হবে। এটা বিস্তারিত আমরা যখন এই নোটিশটাকে ডাউনলোড করবো এবং প্রিন্ট দেবো তখন আমরা দেখতে পারবো। তো অনুরূপভাবে নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি, তো অনুরূপভাবে আবশ্যিক সাবজেক্টগুলো দেওয়া আছে। এরপরে বিজ্ঞান শাখা যেরকম ছিল পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, মানবিকের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, বিজ্ঞান, এবার ব্যবসা শিক্ষার জন্য ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং বিজ্ঞান, হ্যাঁ। এবং কি ঐচ্ছিক কিছু বিষয় দেওয়া আছে, চতুর্থ বিষয় চাইলে আমরা ওই যে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান বা কৃষি, এটা যেটা যার যেটা প্রয়োজন হয় তার পছন্দ মতো সেই সাবজেক্টগুলোকে চয়েস করে নেবে। তো একই সিস্টেম। তো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে বলা হয়েছে টোটাল 7 পিরিয়ড ক্লাস হবে, সপ্তাহে 35টা ক্লাস অনুষ্ঠিত হবে। এবং কি শ্রেণীব্যাপ্তি এখানে বলা হয়েছে প্রথম পিরিয়ডের জন্য 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সমূহ 50 মিনিটের হবে। তো একই সিস্টেম, শুধু এখানে 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এই আর কি। তো অনুরূপভাবে আমরা যদি চলে যাই, এখানে শর্ট সিলেবাস অল সাবজেক্ট, অর্থাৎ এসএসসি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য একটা শর্ট সিলেবাস দিয়ে রাখছে। তো এখানে আমাদের একটা পাঠ্যসূচি আছে, অর্থাৎ পরিবিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা, অর্থাৎ বাংলা এভাবে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়কোট এবং তার পূর্ণমান কত হবে এসব দিয়ে রেখেছে, হ্যাঁ। এবং কি বিস্তারিতভাবে কোন সাবজেক্টে
কী কী অধ্যায়গুলো পড়ানো হবে এগুলো সব বিস্তারিতভাবে বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি এরকম বিস্তারিত। যেমন আমি বাংলা ফার্স্ট পার্ট ওপেন করলাম। ফার্স্ট পার্টের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, অর্থাৎ কোন অধ্যায়গুলো কী কী আছে, কয়টা ক্লাস নিতে হবে, এগুলো প্রত্যেকটাই পূর্ণ বিন্যাসকৃত ক্লাসসূচি দেওয়া আছে। তো এগুলোকে অনুসরণ করে আমরা প্রত্যেকেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই আর কি, এই ছিল আজকে এনসিটিভি কর্তৃক গুরুত্বপূর্ণ খুবই মানে নোটিশ। তো এই নোটিশটাকে অনুসরণ করে 2025 সালে আমরা ক্লাসগুলোকে পরিচালনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।